আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৌশিক। অনেক সময় আমরা যখন ফেসবুক ব্যবহার করে থাকি তখন দেখা যায় যে আমার ওয়ালে যাওয়ার পরে ভিডিও যদি আসে তাহলে সেই ভিডিওগুলো অটোমেটিক্যালি প্লে হয়ে যায়। আমি এই মুহূর্তে আমার ভিডিওগুলো সাউন্ড অফ করে রেখেছি, যার কারণে কোনো সাউন্ড আসছে না। তো এই ক্ষেত্রে দুটি প্রবলেম দেখা যায়। সেটি হচ্ছে যে প্রথমত আমরা অনেক সময় এমন একটি জায়গায় থাকি যখন ফেসবুক ব্যবহার করার সময় ওয়ালে ভিডিওটি প্লে হয়ে যায় এবং প্লে হয়ে গেলে সাউন্ড যদি বাড়তি থাকে তাহলে হঠাৎ করে একটা বিরক্তিকর আওয়াজ চলে আসে সেই ভিডিওটির ক্ষেত্রে। তখন দেখা যায় যে আমার আশেপাশে যারা থাকে তারা বিরক্ত বোধ করে বা আমিও সেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। দ্বিতীয়ত হচ্ছে যে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আপনারা জানেন যে ডাটা সবচেয়ে বেশি খরচ হয় ভিডিও দেখার ক্ষেত্রে। তো বিশেষ করে যারা ওয়াইফাই ব্যবহার না করে মোবাইল ডাটা দিয়ে মোবাইল চালান, তো সেই ক্ষেত্রে তাদের অনেক সময় অপ্রয়োজনীয় কিছু ডাটা খরচ হয়ে যায় অটোমেটিক্যালি কিছু ভিডিও প্লে হওয়ার মাধ্যমে। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি এই অপশনটি অফ করতে পারেন, যাতে করে আপনি ফেসবুক চালালেও ভিডিওটি আপনি নিজ হাতে প্লে না করা পর্যন্ত অন হবে না। তো সেটি করার জন্য আমি ফেসবুক অ্যাপে যাচ্ছি। তারপরে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে এই অপশনটি অন অফ করতে হয়। তো সেটিংসে যাওয়ার জন্য আপনারা জানেন যে সবার উপরে ডান পাশে 3 মেনু আছে, এটিতে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে নিচের দিকে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেওয়া আছে, এখন এটিতে ট্যাপ করতে হবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসির আন্ডারে দেখুন লেখা আছে সেটিংস, এখন এটিতে ট্যাপ করতে হবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টের অনেক কিছু সেটিংস এখানে সমস্ত কিছু দেওয়া আছে। এই ক্ষেত্রে আপনি সবার নিচে চলে আসবেন। সবার নিচে এসে দেখবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টসের আন্ডারে সাবমেনু হিসেবে আবার মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস দেওয়া আছে, এটিতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখবেন জেনারেল অপশনের আন্ডারে প্রথমেই দেওয়া আছে ভিডিওস ইন নিউজ ফিড স্টার্ট উইথ সাউন্ড, এটি অন করে দেওয়া আছে। দ্যাট মিনস আপনি যখন আপনার ওয়াল বা নিউজ ফিড দেখি তখন ভিডিওগুলো স্টার্ট হলে সাউন্ড দিয়ে স্টার্ট হবে। তো আমি এটিকে অফ করে রাখতে পারি। সেক্ষেত্রে ভিডিওগুলো স্টার্ট হলেও কোনো সাউন্ড থাকবে না, সাউন্ডটি মিউট অবস্থায় থাকবে। আপনি এটিকে আবার আনমিউট করে শুনতে পারবেন। তারপরে যদি আরও নিচে যান তখন দেখবেন অটো প্লে নামে একটি অপশন আছে, এখন এটিতে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখুন 3টি অপশন দেওয়া আছে, চুজ হোয়েন ভিডিওস অটো প্লে। আপনি চুজ করতে পারেন যে ভিডিওগুলো অটো প্লে হবে কখন। 1 নম্বর দেওয়া আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশনস, তার মানে হচ্ছে আপনি মোবাইল ডাটাতেই থাকেন আর ওয়াইফাই ব্যবহার করেই থাকেন। এটি যদি আপনি টিকমার্ক দিয়ে রাখেন তাহলে হচ্ছে সবসময় এটা অটো প্লে হয়ে যাবে। তারপর 2 নম্বর হচ্ছে অন ওয়াইফাই কানেকশনস অনলি, এটিতে যদি টিপ দিয়ে রাখি আপনি মোবাইল ডাটাতে থাকলে অটো প্লে হবে না, শুধুমাত্র ওয়াইফাই কানেকশানে গেলে এটি প্লে হবে। তারপর 3 নম্বরে দেওয়া আছে দেখুন নেভার অটো প্লে ভিডিওস, আমরা যেটি চাচ্ছিলাম এখন আমি সেটি করে দিচ্ছি। এবার হচ্ছে যে কখনোই ভিডিওগুলো অটো প্লে হবে না, সেটা আপনি ওয়াইফাইয়ের মাধ্যমেই থাকুন আর মোবাইল ডাটা দিয়েই থাকুন। তবে আমার পছন্দ এটা আমি দিয়ে রাখলাম, কারণ হচ্ছে আমি যখনই ফেসবুক ব্যবহার করি না কেন ভিডিও সামনে আসলে তার টাইটেল এবং থাম্বনেইল দেখে যদি আমার পছন্দ হয়, আমার প্রয়োজনীয় মনে হয়, তাহলে আমি নিজেই ট্যাপ করে প্লে করে ভিডিওটি দেখব। এই জন্য আমি অপশানটি দিয়ে রেখেছি। আপনাদের যার যেটা পছন্দ সেই 3টার মধ্যে একটি অপশন আপনারা দিয়ে রাখবেন। এটি চেঞ্জ করার পরেও পরবর্তীতে যদি মনে হয় যে না এই অপশন চেঞ্জ করে আবার আগের জায়গায় ফেরত যাবেন, তো আমি যেভাবে দেখিয়েছি সিস্টেম ঠিক একইভাবে আবার এখানে এসে অন অফ করতে পারেন। তো এবার যদি আমি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে যদি আবার আমি ট্রাই করে দেখি যে এখন কি অবস্থা আমার ওয়ালের, আমি ওয়াচে গেলাম, তো ভিডিওগুলো এই যে দেখুন এখন আমি আমার ওয়াল ব্যবহার করছি, তো এখন কিন্তু ভিডিওগুলো প্লে হচ্ছে না। আমি এই যে দেখুন প্লে অপশন দেওয়া আছে, এটিতে যদি ট্যাপ করি তাহলে শুধুমাত্র প্লে হবে। তো এই হচ্ছে বিষয়, আপনারা এইভাবেই চাইলে এটি ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি কোনো কিছু জানাতে চান অথবা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানুষের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় কিছু বিষয়ের পর ভিডিও বা টিউটোরিয়াল করে থাকে। আমাদের পুরাতন সব ভিডিওগুলো দেখতে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।